আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি দেখছেন মরুপ্রান্তরে চ্যানেল। আজ আমরা জানব পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী হজরত আদম আলাইহিস সালাম এর বিস্ময়কর জীবন কাহিনী। কিভাবে আল্লাহ তাকে সৃষ্টি করলেন, কিভাবে শয়তানের ধোঁকায় তিনি জান্নাত থেকে দুনিয়ায় এলেন। পুরো কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি। সূরা আল হিজরের ২৬ নম্বর আয়াত। আল্লাহ ফেরেশতাদের জানালেন যে তিনি পৃথিবীতে এক খলিফা সৃষ্টি করতে যাচ্ছেন। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে দাঙ্গা ফ্যাসাদ করবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা আল বাকারার ৩০ নম্বর আয়াতে এসেছে। এরপর আল্লাহ আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেন এবং তাকে নিজে রূহ ফুঁকে দেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে জ্ঞান দিলেন এবং ফেরেশতাদের বললেন, তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলেন, কিন্তু ইবলিশ করল না। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে ইবলিশ, তুমি সিজদা করলে না কেন? ইবলিশ বলল, আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটি থেকে, আমি কিভাবে তাকে সিজদা করি? এই অহংকারের কারণে আল্লাহ ইবলিশকে জান্নাত থেকে বের করে দিলেন এবং সে আদম আলাইহিস সালাম ও তার সন্তানদের শত্রু হয়ে গেল। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন এবং পরে তার জন্য একজন সঙ্গী সৃষ্টি করলেন, হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন, তোমরা জান্নাতে থাকো, যেখানে যা চাও খেতে পারবে, কিন্তু এই গাছের কাছাকাছি যেও না। কিন্তু ইবলিশ শয়তান ধোঁকা দিল। সে বলল, এই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে সে ফল খেলেন। ফল খাওয়ার পর তাদের শরীর থেকে জান্নাতের পোশাক সরে গেল এবং তারা লজ্জিত হলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা জান্নাত থেকে নেমে যাও, পৃথিবীতে তোমাদের বসবাস হবে। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। পরে আল্লাহ তাদের ক্ষমা করলেন এবং নবুয়তের দায়িত্ব দিলেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে আল্লাহর আদেশে পালন করতে শুরু করলেন। তিনি সন্তানদের সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এর সন্তানদের মধ্যেই পৃথিবীর মানব গোষ্ঠীর বিস্তার শুরু হয়। আল্লাহ তাআলা বলেন, আমি আদমের সন্তানদের সম্মানিত করেছি। সূরা আল ইসরার ৭০ নম্বর আয়াতে এসেছে। প্রিয় দর্শক, আমরা শিখলাম হযরত আদম আলাইহিস সালামের জীবনী থেকে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের পরীক্ষার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের উচিত শয়তানের ধোঁকা থেকে বাঁচা। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার এই মরুপ্রান্তরে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।